সালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে ক্লাব মিটার। এটা দিয়ে হচ্ছে আপনি রেজিস্ট্যান্স মাপতে পারবেন, চাইলে হচ্ছে ভোল্টেজ মাপতে পারবেন। ডিসি ভোল্ট সর্বোচ্চ 600 পর্যন্ত মাপতে পারবেন। এখানে এসি ভোল্ট মাপতে পারবেন সর্বোচ্চ, চাইলে এম্পিয়ার মাপতে পারবেন সর্বোচ্চ 600 এম্পিয়ার পর্যন্ত আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন। এবং মিনিমাম আপনার 1 2 3 4 5 দেখতে পারবেন। আর এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে এলসিডি ডিসপ্লেতে হচ্ছে পাওয়ার কস্ট খুবই কম। আর এখানে কিন্তু ব্যাকলাইট ইউজ করা হয় নাই, আপনারা চাইলেই অন্ধকারে কিন্তু মাপতে পারবেন না। এটি শুধুমাত্র ডে লাইটেই আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে যেহেতু 600 এম্পিয়ার দিয়েছে, সেহেতু এই গ্যাপটা আরেকটু বড় হলে ভালো হতো। কারণ হচ্ছে যে আপনার চাইলে 600 এম্পিয়ার বা ক্যাপাসিটির যে কেবলটা আছে, সেই কেবলটা কিন্তু এটার ভিতর দিয়ে আপনার প্রবেশ করাতে পারবেন না। তো আপনি 600 এম্পিয়ার চাইলেও আপনি এটা দিয়ে পরিমাপ করতে পারবেন না, এটা একটা অসুবিধা। আর এখানে একটি বাটন আছে, আপনি চাইলে এটা কি কোনো কিছু পরিমাপ করে হোল্ডে দিয়ে রাখতে পারবেন, যাতে আপনি পরবর্তী সিপার মধ্যে যখন ঢুকবেন তখন এটাকে পরিমাপ করার পরে আপনাকে এখানে রিসেট বা এই বাটনে হোল্ড করে আপনি নিয়ে এসে দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কত হচ্ছে। তো এটা ছোট ছোট কাজে বাসাবাড়িতে আসলে প্রয়োজন হয়, সেই কারণেই হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার মডেল হচ্ছে এই যে DT3266L। হ্যাঁ, এটা হচ্ছে এটার মডেল। আর এটি অ্যাকচুয়ালি এটি আমি অনলাইন থেকে নিয়েছি। আর এখানে হচ্ছে যে টিপুরের 2টি ব্যাটারি লাগবে 1.5 ভোল্টের। আপনারা চাইলে এই নাট খুলে ব্যাটারি প্রবেশ করালে পারে এটা কিন্তু অন হবে। যখন কিনবেন তখন কিন্তু এটার সাথে কোনো প্রকার ওনারা ব্যাটারি প্রোভাইড করে না। তো এই এক্সটার্নাল ব্যাটারিটা হচ্ছে আপনার মার্কেট থেকে কিনতে হবে। শুধুমাত্র ওনারা এটার সঙ্গে এই কেবল দিয়ে রাখে, যেটা হচ্ছে আপনারা চাইলে এর সাথে কানেক্ট করে লাগাতে পারেন। এই যে কমনের সাথে কালোটা হচ্ছে ব্যবহার করবেন। এবং যদি হচ্ছে রেজিস্ট্যান্স দেখতে চান সেক্ষেত্রে এই পাশে লাগাইতে হবে। আর যদি হচ্ছে ভোল্টেজ দেখতে পারেন তাহলে হচ্ছে যে এই পাশে আপনারা প্রবেশ করাই নেবেন। এটার একটা অসুবিধা, যেমন একই পয়েন্টটা থেকে আপনি ভোল্টেজ রেজিস্ট্যান্স সব কিছু দেখতে পারেন অন্যান্য মিটারে, কিন্তু এটা থেকে কিন্তু পারবেন না। এটা পরিবর্তন করে নেবেন, এটা একটা অসুবিধা। আর সুবিধা বলতে আপনি যেহেতু কম টাকা দিয়ে এটা ক্রয় করছেন, সেই কম টাকার বিনিময়ে আপনি একটা ক্লাব মিটার প্লাস হচ্ছে রেজিস্ট্যান্স, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এগুলো দেখতে পারতেছেন। তো প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে 350 টাকা আমি দারাজ থেকে নিয়েছি, একদমই লো প্রাইস। এত কম প্রাইসে আসলে এই ক্লাব মিটার পাওয়া যায় না। তো এই ক্লাব মিটার হচ্ছে যে অ্যাকচুয়ালি বাসাবাড়িতে আমি টুকিটাকি কাজ করার জন্য নিয়েছিলাম, যে যদি আমার বাসায় কখনো কাজ করতে হয় তখন হচ্ছে যে আমি এটা দিয়ে যেন সহজে পরিমাপ করতে পারি, যে কারণে এটা হচ্ছে আমার কেনা। তবে এটার কোয়ালিটি, মিটারের কোয়ালিটি মোটামুটি একটা লেভেলে আছে, কিন্তু এই ওয়্যারের কোয়ালিটিটা কিন্তু খুবই খারাপ। আমি যখন নিয়েছিলাম তখন তারপরেই কিন্তু এটা কিন্তু এই যে ছিঁড়ে গেছে এখান থেকে। ভিতরে কিন্তু একদমই দেখতে পাচ্ছেন যে এই যে নর্মাল কেবল ব্যবহার করছে, যে কারণে এই পয়েন্ট থেকে ছিঁড়ে গেছে। তো আপনারা চাইলে এটা হচ্ছে এক্সটার্নাল আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন। এটা এক্সটার্নাল হচ্ছে কিনতে পাওয়া যায়, এই যে চাইলে হচ্ছে আপনারা এটা আলাদাভাবে কিনতে পারেন। তো দেখা যাচ্ছে আপনি কম টাকাতে মিটার কিনছেন, তো আপনার এই আনুষঙ্গিক ব্যাটারি প্লাস হচ্ছে যে এই সব ক্লিপগুলো কিনতে আপনার বা অন্যান্য সময় বা এই মিটারে দেখা যাচ্ছে দাম পড়ে যাচ্ছে আপনার কিন্তু 500 টাকার উপরে। এই যে তো এগুলো কিনে নেবেন, এগুলো মোটামুটি এগুলোর লেভেল থেকে ভালো আছে। তো এগুলো নিয়ে নিলে পরে আপনার একটা সুবিধা হবে। তো যাই হোক, এটার অসুবিধাটা হচ্ছে যে এই কেবলটা চেঞ্জ করা, আর এটা লো প্রাইজে কেনার জন্য এই কেবলের কোয়ালিটি একদমই বাজে, এটার জয়েন্টটা ছুটে গেছে। আর এটা সুবিধা বলতে আপনি একটার সাথে হচ্ছে আপনি 4টা জিনিস দেখতে পারবেন, রেজিস্ট্যান্স দেখতে পারবেন, ডিসি ভোল্ট দেখতে পারবেন, এসি ভোল্ট দেখতে পারবেন, এবং এম্পিয়ার কিন্তু খুব সহজে পরিমাপ করতে পারবেন। তো এই মিটারের রিভিউটা আজকে এই পর্যন্তই। এই মিটারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন, যাতে আমরা এটা নিয়ে সবাই জানতে পারে যে আসলে আপনারা যদি কেউ কিনে থাকেন সেটাও আমাদেরকে জানাবেন যে আসলে এটার কার্যকারিতা বা এটার ভালো দিকগুলো কী কী আছে এবং খারাপ দিকগুলো কী কী আছে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন।
আর এই পাশে কিন্তু হচ্ছে যে কোনো ব্র্যান্ড কোনো কিছু উল্লেখ নেই, এটাকে চাইনিজ ব্র্যান্ড, চায়না থেকে সরাসরি হয়তো আমাদের দেশে ইম্পোর্ট হয়। এই ছিল হচ্ছে আমাদের এই কিলোমিটারের হচ্ছে রিভিউটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টিল দেন টেক কেয়ার।